আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন তেলের বোতলটা, এটার নিচের পাটটা দিয়ে তো আমি একটা গাছ লাগাইছি। তো উপরের পাটটা কি করব? উপরের পাটটা কি ফালাই দিব? না, উপরের পাটটায় বীজ অঙ্কুরিত করতে পারবো, মানে যেই কোনো বীজ সেটা অঙ্কুরিত হয়ে গাছ নতুন একটা চারা হবে। ওই চারাটা আপনি এরকমভাবে যে নিচের এখান দিয়ে ফোঁটা ফোঁটা করে দিছি পানি পড়ার জন্য, এভাবে বীজ অঙ্কুরিত করতে পারবেন। আমি এটা কি গাছ লাগাবো? এইটার ভিতরে আমি গাছ লাগাবো হচ্ছে ডালিম গাছ। এই যে দেখেন, এই যে ডালিমের বিচি, ডালিম খায়া বীজটা অক্ষরত্ব রাইখা একদিন শুকাইছি, শুকায়া এটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। শুকায়া এটারে টিস্যু দিয়া পেঁচায়া একটা হাওয়াবদ্ধ বাক্সতে রাইখা দিবেন। অনেক সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। 3 সপ্তাহের উপরে সময় হয়েছে। তারপরে এটা আমি ছাদে আনছি তারও 1 সপ্তাহের মতো হয়ে গেছে। এই যে দেখেন অঙ্কুরিত হয়েছে ডালিমের বীজ। জানি না কতটুকু বুঝতে পারতেছেন, আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না। এই যে বীজটা অঙ্কুরিত হয়েছে, এগুলো কিন্তু ডালিমের বীজ। এই যে দেখেন, এটা অঙ্কুরিত হয় নাই, প্রত্যেকটা অঙ্কুরিত হয় নাই, কিছু কিছু অঙ্কুরিত হয়েছে। এই যে এখানে আমি একটা দিব, অল্প পরিমাণ মাটি দেবো, একবারে সামান্য পরিমাণ, 1 পরত মাটি দেওয়া ঢাইকা রাখবো। আর এই যে এইখানে আরেকটা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, খেয়াল করেন, 2টা। এই যে সামান্য পরিমাণ মাটি দিব, এক পরত। এগুলো কিন্তু এখানে রাখা যাবে না, এগুলো রাখতে হবে একেবারে আলো ছাড়া একটা রুমে, যেখানে আলো বাতাস খুব কম। এই যে আরেকটা, আলহামদুলিল্লাহ, দেখছেন। দোয়া করবেন এগুলো থেকে যাতে একটা অন্তত ডালিম গাছ তৈরি হয়। দেখা যাক গাছ তৈরি করতে পারি না পারি, আপনারা সাথে থাকবেন। পারলেও দেখাবো, না পারলেও ব্যর্থতার খবর আপনাদের জানাবো। আর এগুলা রাখতে হবে কীরকম জায়গায় দেখেন, আসুন। এরকম এরকম একটা, আগে থেকে দেখেন আরও কয়েক ধরনের গাছের রাখা আছে। এরকম একটা আলো কম জায়গায় রাখতে হবে। এই যে এখানে আমার দেখেন, এখানে আমার খুব কষ্টের একটা জিনিস আছে, অনেক সাধনার পর এটা একটু ফাটল দিয়েছি। এটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। সবার কাছে প্রশ্ন রইল যে এটা কি ফলের বীজ, কি ফলের গাছ হইতেছে, এটা চিনতে পারলে এটা কমেন্ট করবেন। এটা কিন্তু অনেক সময় নিছে, প্রায় 45 দিন পর এরকম একটা সাধারণ ফাটল দিছে। 40 দিন প্লাস হয়েছে, এই এতটুকু ফাটল দিছে। ইনশাল্লাহ গাছ হবে। এরকম একটা কম আলো একটা জায়গায় রাখতে হবে। আসসালামু আলাইকুম। ভালো